আজকের একটু বসে আছি। ছেলেকে আজকে একটা কাজের দায়িত্ব দেবো। একদিন করেছিলাম, শিখিয়েছিলাম, দেখি আজকে কেমন করতে পারে। বলবো বাবু একটু চা কর, চা করবে খাবো। ওই ছেলেকে বললে, ছেলের এখন একটু পরীক্ষা হয়ে গেছে, ছেলেকে আজকে বলি দেখি চা করো, চা করার পর আবার আরেকটা কাজ করা শেখাবো। সেটা অবশ্য করেনি কোনো দিন, একটু ম্যাগি করতে পারে কিনা, কখন কোথায় চাকরি সূত্রে যা ঠিক ঠিকানা নেই। একটু টুকটাক কিছু মানে শিখে রাখা ভালো। দেখি ডাকি, ওই ঘরে তো গেছে। কি হয়েছে? কি হয়েছে? কি হলো? তোকে আজকে একটা কাজ দেবো, বলো। একটু চা কর না। চা তো একদিন করেছিলিস, করতে পারি, কোনো পারবি, করতে পারবি? ট্রাই কর, আমি তো সঙ্গে হ্যাঁ থাকবো। করে দিচ্ছি। ওরকম কোনো কাজ করতে বলে কোনো আপত্তি নেই। রান্নাঘরে চলে গেছে, রান্নায় ইন্টারেস্ট। সব কিছু জানা ভালো, কখন কি পরিস্থিতিতে পড়ে, যার জন্য ছেলেদের একটুখানি টুকটাক চা করা, ব্রেড টোস্ট, ডিম আমলেট, এগুলো সব একটু শিখে রাখা ভালো। ওইসব শেখার আগ্রহ আছে, কিন্তু সময়ের অভাবে চিনি দেবো? করতে না। চিনি, আমরা তো চিনি খাই না, জানিস তো। আমরা তো চিনি খাই না, সময়ের অভাবে করে উঠতে পারে না। ডিমের টোস্ট শিখেছিলাম, করেছিল একদিন। জল ফুটতে শুরু করেছে। জল খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার চা সামান্যই লাগবে। লিকারটা তো বেশি, আর একটু মনে লাগবে, একদম একদমই সামান্য হয়ে গেল। আর একটু হ্যাঁ, এবার নামাতে পারবি তো? সব পারবো। এটা একটু ঢাকা দিয়ে রাখি। না, এটা তো পাকা চা না, যেটা ঢাকা দিয়ে আচ্ছা, রাখতে হবে। ঠিক আছে। পাকা চা হলে ঢাকা দিয়ে রাখতে হবে, এটা তো পাকা চা না, এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। ছাঁকনি? ওখানে নিয়ে যাও, হ্যাঁ, সে নিয়ে যাচ্ছে। কন্টেনারটাকে ওই সঙ্গে নিয়ে কাপগুলোকে সেট করে এখন দেখি ঢালতে পারিস কেমন। এটা আমি হাতে রাখি। হ্যাঁ, কাপ কালি এত আর ওদিকে চলে যাও, ওই কাপে চলে যাও। ব্যাস ব্যাস, দেখ তুই চা করাটা শিখে গেছিস ভালো মতো, এটাই শান্তি। চা বিস্কুট করে খেতে পারবি। ওখানে রেখে দে, ওখানে রেখে দে, থাক, ওখানে রেখে দে। এবার প্লেটগুলো না, স্টিলের প্লেটগুলো নিয়ে বিস্কুট দিয়ে বাবাকে দিয়ে এরপর তো আরেকটা জিনিস তোকে দিয়ে করাবো। চাটা আগে খেয়ে নি। হ্যাঁ, ডিমটা ডিমটা ফাটিয়ে নে। এত আস্তে আস্তে ফাটা। আচ্ছা, একদম পারফেক্ট। এইটা ভালো হয়েছে, হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। এইটা ভালো হয়েছে। আরে পানি পানি। হ্যাঁ, আগের দুটো হয়েছে। ওই যাই হোক, এইবার করতে হবে কি, একটু নুন, নুন দিয়ে এটা নুন ফাটাতে হয়। নুন নুন না, এবার একটুখানি অল্প একটু নুন মেশা, চামচটার মধ্যে নিয়েছিস তো, হ্যাঁ। এবার নুনটা মেশা ডিমের সাথে দিয়ে দে, পুরোটা দিয়ে দে। পুরোটাই দিয়ে দেবো? হ্যাঁ, এবার এবার বাঁ হাত দিয়ে ধর, ধরে এবার একটু নাড়। গোল ওইটাকে ভেঙে ফেল। হ্যাঁ, হলো? দাঁড়াও, এখনো হয়নি। হয়নি? না। হয়ে গেছে, হয়ে আর লাগবে না। একটুখানি এবার একটু তেল নিয়ে ও গ্যাসটাকে ধরি নি আগে, দাঁড়াও। গ্যাসটাকে আগে ধরা। বলছি। হ্যাঁ, এবার ঢাল। এখন অল্প ঢালবি, এখন তো এই ডিমের ঝুড়ি মতো আগে করে নেবো।
ব্যাস ব্যাস, এবার সরিয়ে রাখ, কোনটা সরিয়ে রাখ। হ্যাঁ, ও একটু, হাতটা দিতে হবে। হ্যাঁ, একটু শিখে রাখ, ছেলেদের সব কিছুটাকে একটু ছড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, খুন্তিটা পাশে রাখ, কোথাও রাখ পাশে, এই এই প্লেটটার উপরে রাখ। ব্যাস, এবার ডিমটা দিয়ে দিই ধরে। পুরোটা হ্যাঁ, খুন্তিটা, এই চামচটা আবার ফেলে দিস না কড়াইয়ের মধ্যে। নাকি অল্প অল্প চামচ দিয়ে দিতে দেবো? না, চামচটা সরিয়ে ওটা ঢেলে দে, আস্তে করে ঢালবি। আচ্ছা, না চামচটা রাখ ওখানে, ডান হাতে ধর, বাঁ হাতে সুবিধা। তো বাঁ হাতে সুবিধা। আচ্ছা ঠিক, আস্তে করে ঢালবি, ভয়ের কিছু নেই, এত ভয় পেলে হবে না। এবার চামচ দিয়ে বাটির মধ্যে লেগে আছে একটু, হ্যাঁ, এটা চামচ দিয়ে কাটিয়ে দেবেন, ঢেলে দেয়। হ্যাঁ, ব্যাস, ওই সিঙ্কে রেখে দে। এবার খুন্তিটা নে। হ্যাঁ বাবু, একটা ওই সাঁড়াশিটা ধর, সাঁড়াশিটা দিয়ে ওটাকে আগে ধর। এইভাবে না, এইভাবে হাতটাকে এনে ওই ঘোড়া হাতটা এইভাবে, হ্যাঁ এইভাবে ছেড়ে, হ্যাঁ এইবার আস্তে আস্তে, মানে এটা তো অমলেট করবো না, এটা হচ্ছে ঝুড়ির মতো করবো। মানে উল্টাতে হবে? না, উল্টানো দরকারই, অমলেট করলে উল্টানো দরকার হয়। এটা তো ঝুড়ির মতো করবো, এর মধ্যে ওই নুডলসটা করে এর মধ্যে দিয়ে দেবো। একটু দেখ, আমি দেখিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, এটাই করার চেষ্টা করছি না। আচ্ছা, বুঝেছি। এরকম করে দিই, ভেঙে দে, খুন্তিটা দিয়ে ভেঙে দে। হ্যাঁ, টুকরো করে দে। ও বাবা, দেখাতে দেবে না। লেট মি ফোকাস মাই কুকিং স্কিলস। এবার একটা কায়দা দেখিয়ে দিচ্ছি, কায়দা এবার দেখিয়ে দিই। এখানে লেগে আছে, দেখতে পাচ্ছিস তো? ঘষে উঠিয়ে দিতে হবে। এখানে লেগে আছে, সেটাকে ঘষে উঠাবো, তারপর এটাকে এইভাবে ভাঙবো। আচ্ছা, এখানে হ্যাঁ, হ্যাঁ, কমিয়ে দিলাম। এইবার এটা এই প্লেটটার মধ্যে ঢালতে পারবি? সব করবো। দেখি, সাবধান, তুই তো উল্টো হাত ধরিস তো, এই জন্য চামচটাকে কোনো চিন্তা নেই। বাঁ হাতে আমার অ্যাকচুয়ালি স্টেবিলিটিটা বেশি হয়, ধরতে সুবিধা হয়। যেটা লোকে ডান হাতে করে, আমার সেটা বাঁ হাতে করতে সুবিধা হয়। হচ্ছে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার বরঞ্চ সেটা কাছে একটুখানি কড়াইয়ের মধ্যে লেগে আছে। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ছেলেরা তো বড় রেস্টুরেন্টে সবকটা শেফ ছেলেরাই। ইনফ্যাক্ট আমার কলেজে যতগুলো মেয়ে মানে আমার ক্লাসমেট যতগুলো, তাদের মধ্যে যতগুলো মেয়েরা রান্না করতে পারে, তার চেয়ে বেশি সংখ্যক ছেলেরা রান্না করতে পারে। হ্যাঁ, তো ব্যাস, আর লাগবে না। এবার রাখ, গ্যাসে বসাই। এবার আমরা এমনিতে নুডলস বা টপরামন এগুলি তো আমরা তো একটুখানি সিদ্ধ করে মশলা দিয়ে দিলাম, শর্টকাট, একটা বাচ্চাও করতে পারে। কিন্তু আমি এটা একটু আলু পেঁয়াজ ভেজে তারপর এটা দিয়ে করবো, একটু পরিমাণেও বাড়বে, একটু খেতেও ভালো লাগবে। শুধু মশলা না দিয়ে তেল দিতে তো হবে। হ্যাঁ, তেল তো দিতেই হবে। সাদা তেল দে, যেরকম তেল দিলে দে, আমি পরিমাণটা তুই দিতে থাক, আমি বলে দেবো। এটাকে একটু ঠিক মতো পজিশনিং করি, একটু দেখা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার তেল দে। হয়েছে?
না একটু লাগবে আলু। ব্যাস 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 ব্যাস, এবার বন্ধ করে দিই ওই খোটার জন্য। থাক ওখানে তাই পরে রাখবো। আবার একটু ভাতটা দিতে হবে, কারণ এটা ভীষণ তেল চিটচিটে আর হ্যাঁ নোংরা। ওইটা হুম। আরে ভাই সাব, তেল ছিটেছে। কী করতে হয় তখন কমিয়ে নিতে হয় গ্যাসটাকে। জল পড়েছে মানে আমি দিচ্ছি যা। তুই ধর, তেল ছিটেছে, হালকা ছিটেছে। তুই ধরে রাখ, হ্যাঁ তেল ধরে রাখ। তুই ধরে রাখ, আমি দিচ্ছি, দেখ কেমন দিতে হয়। সামনে দে। হ্যাঁ প্রথম তো হবে, করতে করতে হবে। ব্যাস, কিছু হলো না। এখানে ওখানে তেল যদি একটু ছিটে থাকে জলটা দিয়ে জল দিয়ে দিন। জল দিয়ে ধো জায়গাটা, হালকা একদম জল ছিটেছে। ঠান্ডা জল দিয়ে দিন। কত লাগবে রান্না করতে গিয়ে, লাগতেই শিখবি। আমি নুন দিয়ে দিলাম, হ্যাঁ আচ্ছা নুন দিয়ে দিলাম একটু। এবার নাড়বো, তো ভাজা হোক। এটা আমি নিয়ে যাই। এবার বাড়ি দিলাম, ভরে নে। হ্যাঁ হ্যাঁ এবার নুন। এবার ছিটবে না তো? ভয়ের দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। প্রথম তো কিছুই ছেটলো না। নাড়তে হবে? নাড়তে তো হবেই, নতুন করছিস তো, তো একটু ভয় লাগছে। এরপর জল ভাত হয়ে যাবে। সব জিনিসই প্রথম শিখলে তো ভয় লাগে, তারপর যেটা যখন হয়ে যায় তখন তার ভয় লাগে না। আমি নাড়ছি যে আমি নাড়ছি। আজকে একটু ভাজা হোক। এমনি শুধু ওইটা সিদ্ধ করে মশলা দিয়ে দিলে তো কখনই হয়ে যেত। একটু আলু পেঁয়াজ দিলাম, একটু বাড়লো, খেতেও একটু ভালো লাগবে। ডিম দিলাম, ডিমটা অ্যাড করলাম, ডিম আর আলু পেঁয়াজটা এক্সট্রা অ্যাড করা হলো। ওই মশলাটা এক ফোঁটা দেবো, বেশি দেবো না। ওই মশলা খাওয়া ভালো না। এবার আমি একটু ঢেলে দিচ্ছি। হ্যাঁ ঢেলে দিলাম। এইবার তুই ওই যে কাপটা জল আছে, কাপটা করে, এমনি এখানে 3টে প্যাকেট আছে, ধর 3 কাপ জল দিবি আর হাফ কাপ বেশি দিবি। এখানে তো কাপ আছে, ওখানে জল আছে, এখানে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। হ্যাঁ এবার দাও, ব্যাস ভালো। কমিয়ে দাও, যখন কিছু ঢালবে তখন গ্যাসটা কমিয়ে দেবে। নতুন রাঁধুনি। ব্যাস দাঁড়াও, এবার দেখে নি এবার পুরো জিনিসটাকে করে। আর একটু লাগবে মনে হয়। আরে সামান্য দে, হাফ কাপের কম। আর হাফ করে দিন রয়েছে জল। ব্যাস এবার দিয়ে দে। ব্যাস এটা দিয়ে, এবার দিয়ে একটু নাড়ি। হ্যাঁ নেড়ে করবো কি, একটু ঢেকে দিই, ঠিক আছে? বেশ ঢেকে দিলাম। হ্যাঁ এবার এই তো হয়ে এসছে। এবার ডিমের ঝুড়িগুলো দিয়ে দে, সব পুরোটা দিয়ে দে। একবার ঢেলে দে না, আর চামচের কিসে দে, একবার ঢেলে দিবি। হ্যাঁ ব্যাস, ওখানে রেখে দে, আমি পরে ধরছি। এবার কড়াইটাকে ধর, শাঁসি দিয়ে ধর, ধরেছিস? এবার খুন্তি দিয়ে না, জিনিসটাকে নাড় পুরো। ডিমগুলোকে মিক্স কর এটার সাথে।
ম্যাগির সাথে ওই নুডলস যাই হোক মিক্স কর, দে আমাকে দে। যা হয়ে গেছে। উপর নিচ হচ্ছে না তো, নিচটা উপরে উপরটা নিচে এরকম করতে হবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে সব ওইভাবে করতে হবে। তারপর একটুখানি সস দিয়ে দিই, ভালো সস। টমেটো সস দিয়ে দিই, একটু চিলি সস দিয়ে দিই। চিলি বেশি দিলে তো আবার তোর আবার ঝাল লাগে। ব্যাস এবার এবার না মিক্স কর, পুরো জিনিসটাকে মিক্স কর। আমি একবার মিক্স করি দেখি। না খুন্তিটা কড়াইটা সরে যাচ্ছে কেন? কড়াইটাকে চেপে ধরে রাখ। আলু দেওয়াতে, পেঁয়াজ দেওয়াতে, ডিম দেওয়াতে অনেকটা হয়ে গেল, তাই তো? বাড়লো। ব্যাস হয়ে গেছে, ভালোই হয়েছে। নামাতে তুই পারবি না, তুই এখন নতুন তো, কড়াইটা শুদ্ধ নামাতে পারবি না। আমি নামিয়ে দিচ্ছি। ছেলের ছেলের করা নুডলস কেমন লাগলো বলবেন, খেয়ে দেখি। আপনাদের তো খাওয়াতে পারছি না, খেয়ে খেয়ে দেখি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টও করবেন। ভালো লাগুক মন্দ লাগুক কমেন্ট করবেন। নমস্কার। তুই নমস্কার করে দাও একটু। দেখি কেমন হলো। এখন আজকে নতুন তো, পুরোটাও একা করতে পারবে না স্বাভাবিকই, আমি একটু হেল্প করলাম। যাই ও করেছে, খেয়ে দেখি কেমন হলো। ভালো হয়েছে। এইভাবে করতে করতেই শিখবে। গরম তো প্রথমে, এখন ভয় পাচ্ছে, অনেক কিছু ধরতে পারছে না, কড়াইটা ঢালতে পারছে না, আমি শিখিয়ে দিলাম। করতে করতে শিখবে। আমরা কি প্রথমে পেরেছিলাম? করতে করতে শিখবে। একটু খাই একটু।